আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ঐতিহ্যবাহী নান্দা সংগঠন আদর্শ দাখিল মাদ্রাসার আমি মোহাম্মদ রায়হানুদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দা সংগঠন আদর্শ দাখিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকো, এটাই কামনা করি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনলাইন ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি উপলব্ধি করবে, দেখবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ষষ্ঠ শ্রেণীর ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমি আহ্বান করব এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ আজকের যে বাংলা দ্বিতীয় পত্র ক্লাস, এই ক্লাসটির অবশ্যই তোমরা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উন্নতি হয়েছ। তোমরা প্রাথমিক পর্যায়ে থেকে দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। এখন তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে ক্লাসগুলো, এগুলো তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আমরা বাংলাদেশের মানুষ, আমাদের ভাষা বাংলা, বাংলা ভাষায় আমরা কথা বলি। এই যে এখানে স্লাইডটি দেখতে পাচ্ছি, এই স্লাইডটির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইজন লোক, আবার ওইদিকে দুইজন লোক, তারা যেন দাঁড়িয়ে। আরেকটা স্লাইডের মধ্যে তিনজন লোক দেখা যাচ্ছে, একটি স্লাইডের মধ্যে দুইজন লোক, তারা যেন কি মনোযোগ সহকারে কি কথোপকথন কথাবার্তা বলছে। আবার ওইদিকেও দেখা যাচ্ছে যে দুইজন লোক, তারা যেন কি কথাবার্তা বলছে। আসলে এই স্লাইডটি দেখে আমরা বুঝতে পারতেছি যে তারা একজন আরেকজনের সাথে মনের ভাব প্রকাশ করছে। এই ছবিগুলো দেখে নিশ্চয়ই তোমরা উপলব্ধি করতে পারছো যে আজকে আমরা কি ক্লাস করতে যাচ্ছি। আজকের আমাদের পাঠের বিষয়বস্তু হলো ভাষা। সব মানুষেরই, সব দেশেরই একটি নিজস্ব ভাষা আছে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদেরও একটি নিজস্ব ভাষা আছে। আমাদের ভাষা বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। এই জন্য সকলেরই আমাদের এই ভাষা সম্পর্কে ভালোভাবে জানা দরকার। আমরা বাংলা ভাষায় কথা বলি। পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, প্রায় 4,500 ভাষার উপরে ভাষা আছে। এর মধ্যে আমাদের বাংলাদেশের, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের এই বাংলা ভাষার স্থান 4র্থতম। আন্তর্জাতিক ইংরেজি আন্তর্জাতিক ভাষা। অচিরেই আমাদের এই বাংলা ভাষাও আশা করি আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করবে। এই জন্য আমাদের এই ভাষা সম্পর্কে সঠিক ব্যবহার এবং জানা দরকার। এই পাঠ শেষে আমরা জানতে পারবো ভাষা কাকে বলে। ভাষা বলতে কি বোঝায়, ভাষার প্রকারভেদগুলো বা ভাষা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে পারবো। সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য কি তা বলতে পারবো।
উপস্থাপনায়, এখানে উপস্থাপনা বলতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একজন শিক্ষক তার ক্লাসরুমে একটি ক্লাস উপস্থাপন করছে। বোঝা যাচ্ছে যে একজন শিক্ষক একটি ক্লাসে উপস্থাপন করতে যাচ্ছে। এই উপস্থাপনার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থবোধক ধ্বনি বা আওয়াজ ব্যবহার করি তাকে ভাষা বলে। আমরা যেসব ধ্বনি বা আওয়াজ ব্যবহার করে থাকি, এই ধ্বনি এবং আওয়াজগুলোর মধ্যে অর্থ থাকতে হবে, তাহলে এটা ভাষা বলা হবে। আমরা বিভিন্ন ধরনের শব্দ বা আওয়াজ ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের শব্দ, এটাকে ভাষা বলা যাবে না। তোমাদের মনে রাখতে হবে, যদি অর্থবোধক ধ্বনি বা আওয়াজ, আমাদের শব্দগুলোর মধ্যে অর্থবোধক ধ্বনি থাকতে হবে, আওয়াজ থাকতে হবে, তাহলে এটাকে আমরা ভাষা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ অনেক সময় দেখা গেছে যে পশু পাখিরও একটা ভাষা আছে, পশু পাখিরও আওয়াজ করে, শব্দ করে। আসলে এই পশু পাখির ভাষার মধ্যে কোনো অর্থ নেই, এই জন্য আমরা পশু পাখির ভাষাটাকে ভাষা বলতে পারি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাষার প্রকারভেদ, এখানে আমরা ভাষার প্রকারভেদ দেখতে পাচ্ছি। ভাষা থেকে প্রথমে কথ্য বা মুখের ভাষা, আরেকটি হলো লেখ্য বা লিখিত ভাষা। আমরা যে ভাষা ব্যবহার করি, আমরা অহরহ সচরাচর সব সময় মুখ থেকে যে ভাষা ব্যবহার করে থাকি, যে ভাষা প্রকাশ করে থাকি, এটাকে কথ্য ভাষা বলা হয়। আবার আমরা সংবাদপত্র, বই, খাতা, কলমে যে ভাষা ব্যবহার করি, এটাকে লেখ্য বা লিখিত ভাষা বলে। কথ্য বা মুখের ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো আঞ্চলিক ভাষা, আরেকটি হলো সার্বজনীন ভাষা। আঞ্চলিক ভাষা হলো আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এক এক অঞ্চলের মানুষের ভাষা এক এক ধরনের। যেমন ঢাকা অঞ্চলের মানুষের ভাষা এক ধরনের, রাজশাহী অঞ্চলের মানুষের ভাষা এক ধরনের, সিলেটের ভাষা এক ধরনের, রংপুরের ভাষা আরেক ধরনের। এমন সার্বজনীন ভাষা, যে ভাষা বাংলাদেশের সকল মানুষের বোধগম্য, এটাকে সার্বজনীন ভাষা বলে। তাহলে কথ্য বা মুখের ভাষা, এই ভাষাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটি আঞ্চলিক ভাষা আর একটি সার্বজনীন ভাষা। আর লেখ্য বা লিখিত ভাষা, এই ভাষাটিকে, লেখ্য বা লিখিত ভাষাকেও আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাধু ভাষা, আরেকটা হচ্ছে চলিত ভাষা। পণ্ডিতদের ব্যবহৃত বোধগম্য যে ভাষা, এটাকে সাধু ভাষা বলে। আর চলিত ভাষা, যে ভাষা আমরা সবসময় যথাযথ ব্যবহার করে থাকি, এটাকে চলিত ভাষা বলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কথ্য বা মুখের ভাষা, সাধারণ আমরা যে ভাষার কথা বলি তাকে কথ্য ভাষা বলা হয়। আমরা সবসময় সাধারণত যে ভাষা ব্যবহার করে থাকি, কথাবার্তা বলে থাকি, তাকে কথ্য ভাষা বলা হয়। কথ্য ভাষা দুই প্রকার, যথা আঞ্চলিক ভাষা ও সার্বজনীন ভাষা। আঞ্চলিক ভাষা একই দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভিত্তিক কথ্য ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। উদাহরণ, একজন মানুষের দুইটা ছেলে ছিল, এখানে
একটি উদাহরণ, যেমন আমরা বলে থাকি একজন মানুষের দুইটা ছেলে ছিল। এই ভাষাটি ঢাকা অঞ্চলের ভাষা হলো একজন মানুষের দুইটা পোলা আছিল। রাজশাহী অঞ্চলের এই ভাষাটি ব্যবহৃত হয় একজন মানুষের দুটো সওয়াল ছিল। আবার নোয়াখালী অঞ্চলের মানুষের এই ভাষাটি ব্যবহার এইভাবে করে থাকে, একজন মানুষের দুইটা হুত আছিল। সার্বজনীন ভাষা সব অঞ্চলে সব লোকের বুঝে এমন ভাষার যখন আমরা কথা বলি তখন তাকে সার্বজনীয় ভাষা বলা হয়। যে ভাষাটি আমরা ব্যবহার করলে আমাদের বাংলাদেশের সকল অঞ্চলের মানুষের বুঝে উপলব্ধি করতে পারে বা বুঝতে পারে, এই ভাষাকে আমরা সার্বজনীন ভাষা বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরো দেখতে পাচ্ছ যে 2 নম্বরে লেখ্য বা লিখিত ভাষা। আমরা বই, পুস্তক, চিঠিপত্রের মাধ্যমে যে ভাষা মনের ভাব প্রকাশ করে থাকি তাকে লেখ্য ভাষা বলে। আমরা যে ভাষায় লিখি, বই, পত্র, চিঠি, সংবাদপত্র লিখে যে যখন মনের ভাব প্রকাশ করে থাকি তখন তাকে লেখ্য ভাষা বলে। লেখ্য ভাষা আবার 2 প্রকার, সাধু ভাষা ও চলিত ভাষা। সাধু ভাষা যে ভাষায় ব্যাকরণের যথাযথ নিয়মকানুন মেনে চলে তাকে সাধু ভাষা বলে। ব্যাকরণের যে নিয়ম কানুনগুলো আছে এই নিয়ম কানুনগুলো মেনে যে ভাষা আমরা ব্যবহার করে থাকি তাকে সাধু ভাষা বলে। আর চলিত ভাষা আমরা বক্তব্য সামাজিক কথাবার্তা যে ভাষা ব্যবহার করে থাকি তাকে চলিত ভাষা বলে। বিভিন্ন বক্তব্য, সামাজিক কথাবার্তায়, আচার ব্যবহারে যে ভাষা ব্যবহার করে থাকি তাকে চলিত ভাষা বলে। আমরা ভাষার উপাদান দেখতে পাচ্ছি যে ভাষার উপাদান হলো ধ্বনি, শব্দ, বাক্য বা অর্থ। শব্দের অর্থ ধ্বনি। প্রথমত ভাষা যদি হতে হয়, ভাষা হলে এটা একটি শব্দ থাকতে হবে, ধ্বনি থাকতে হবে। ধ্বনি, তারপরে শব্দ, তারপরে বাক্য, তারপরে বাক অর্থ। তোমরা বিভিন্ন বালের দলগত কাজ, দলীয়ভাবে মৌখিক ভাষা বলতে কি বোঝায় আলোচনা করে লেখো। আমরা আগের স্লাইডগুলোতে পড়েছি বা দেখেছি মৌখিক ভাষা বলতে কি বোঝায় আলোচনা করে লেখো। লিখিত ভাষা বলতে কি বোঝায় আলোচনা করে লেখো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 2টি নৈমিত্তিক প্রশ্ন উপস্থাপন করে দেখাচ্ছি। যেমন কথ্য ভাষা কত প্রকার? একটি প্রশ্ন, কথ্য ভাষা কত প্রকার? ক 3 প্রকার, খ 2 প্রকার, গ 4 প্রকার, গ 5 প্রকার। এখানে তোমরা সকলেই অবশ্যই বলতে পারবে, কারণ আগের স্লাইডগুলোতে আমরা দেখতে পাচ্ছি। মনোযোগ সহকারে দেখো, কথ্য ভাষা কত প্রকার। এখানে তারকা চিহ্নিত যে শব্দটি আছে এটি সঠিক। 3 প্রকার, 2 প্রকার, 4 প্রকার, 5 প্রকার আমরা দেখতে পাচ্ছি যে গ 2 প্রকার। তারপরে ভাষা বলতে কোনটি বোঝায়? অর্থবোধক ধ্বনি, অর্থবোধক ধ্বনি, ইশারা ইঙ্গিত, অর্থহীন ধ্বনি, ছবি অঙ্কন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা অবশ্যই জানি বা পড়ছি যে অর্থবোধক ধ্বনি, তাহলে এখানে আমরা উত্তরটি তারকা চিহ্নিত ক দেখতে পাচ্ছি যে অর্থবোধক ধ্বনি। আসলে অনেক সময় আমরা এই যে এখানে লিখছে যে ইশারা ইঙ্গিত, অর্থহীন ধ্বনি, ছবি। ইশারা ইঙ্গিতের
মাধ্যমে আমরা অনেক সময় মনের ভাব প্রকাশ করে থাকি। যেমন কেউ যদি অনেক সময় প্রশ্ন করে যে তুমি কি ভাত খেয়েছ, তাহলে অনেক সময় দেখা যায় যে সে মাথা নেড়ে হা বা না উত্তরটি দিয়ে থাকে। এতে করেও মনের ভাব প্রকাশিত হয়ে থাকে। কিন্তু এতেও মনের ভাব প্রকাশিত হলেও এটাকে ভাষা বলা যায় না। অনেক সময় আরও দেখতে পারি ইশারা, ইঙ্গিত, নাচ, গান, বিভিন্ন ধরনের বাজনার মাধ্যমেও মনের ভাব বা প্রকাশিত হয়, কিন্তু এটাকে ভাষা বলা যাবে না। অবশ্যই ভাষা হতে হলে অর্থবোধক ধ্বনি, যে এখানে বলছে যে অর্থবোধক ধ্বনি হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ি থেকে তোমরা যে কাজটি করে নিয়ে আসবে, এটা দেখো সাধু উচ্চারিত ভাষার মধ্যে পার্থক্য আলোচনা করবে। সাধু ও উচ্চারিত ভাষা কাকে বলে, এটির পার্থক্য তোমরা আলোচনা করে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বাংলা দ্বিতীয় পত্রের আমরা ভাষা সম্পর্কে তোমাদের মধ্যে আলোচনা করেছি। নিশ্চয়ই যার যার ভাষা কিভাবে সুন্দর করে বলা যায়, মানুষে কিভাবে মনের ভাবটা ভালোভাবে সুন্দরভাবে প্রকাশ করতে পারে, একজন আরেকজনের কাছে তার বাচন ভঙ্গি, কথা বলার ভঙ্গি, এটা অবশ্যই আমাদের বুঝতে হবে, জানতে হবে, উপস্থাপন করতে হবে। আজকের এই বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসের তোমরা বাড়ি থেকে সাধু উচ্চারিত ভাষার পার্থক্য আলোচনা করবে এবং এই ক্লাসটি সুন্দরভাবে দেখবে। বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। এই ভাষাতে আমরা কথা বলি। লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি। বুকের তাজা রক্ত দিয়ে, মা বোনের ইজ্জত দিয়ে আমরা এই ভাষা পেয়েছি। এই ভাষাটাকে সুন্দর ও সার্থক করার জন্য, সুন্দরভাবে বলার জন্য আমাদের অবশ্যই এই বাংলা ব্যাকরণ সম্পর্কে জানতে হবে। ব্যাকরণ সুন্দরভাবে কথা বলতে হলে, সুন্দরভাবে লিখতে হলে, কথা বলতে হলে আমাদের ব্যাকরণ সম্পর্কে জানতে হবে। একটি কথা আছে যে যে না জানে ব্যাকরণ তার পরাজয় অকারণ। এই জন্য আমরা বাংলা ভাষা মানুষ, বাংলাদেশি মানুষ, আমাদের ব্যাকরণ ভালো করে জানতে হবে। ভাষা কাকে বলে জানতে হবে, ভাষার বিভিন্ন রূপ, ওইগুলো আমাদের জানতে হবে। আজকের এই অনলাইন ক্লাসের, বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসের তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। খুদা হাফেজ।